বিশ্বজয় কিভাবে করা যায়? আসলে বিশ্বজয় হাফেজ হওয়াটা বড় বিষয় না। মহান আল্লাহকে সন্তুষ্ট করা এবং মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমকে ভালোভাবে ইয়াদ রাখা, এটাই আসল বড় বিষয়। আজকে যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে আমরা দুনিয়ার মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি তাদেরকে সম্মানিত করি, এরপরও সেটা আল্লাহর কাছে অনেক 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 কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এতক্ষণ ধরে ধৈর্য রেখে আছেন, এটাতে আমাকে অবাক লাগছে। তবে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলবো, পবিত্র কোরআন তেলাওয়াত শুনতে হলে একটু বসতে হবে কষ্ট করে। দাঁড়িয়ে থাকলে আর কোরআন তেলাওয়াত করলে এটা মানায় না। সবাইকে আবেদন জানাবো, আপনারা বসুন। আমাদের সকলের প্রিয় হজরত এবং বাংলার একজন জনপ্রিয় মাওলানা ইয়াসিন সাহেব বর্তমানী হজরত উপস্থিত হয়েছেন। হজরতের উপস্থিতিতে বেশি লম্বা করব না, কিছু কথা। আজকে যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে আমরা দুনিয়ার মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি তাদেরকে সম্মানিত করি, এরপরও সেটা আল্লাহর কাছে অনেক 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 কম। কিয়ামতের দিন তাদেরকে আসল সম্মানটা দেওয়া হবে, সেটা আমরা কিয়ামতের দিনই দেখতে পাবো ইনশাআল্লাহ। যারা হাফেজে কোরআন হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এবং আমি তাদের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের মৃত্যু পর্যন্ত কোরআনের খেদমত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই গড়াইমারি মাদ্রাসার কয়েকজন ছেলের আমি তেলাওয়াত শুনলাম, তো তেলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেলাম যে এদের তেলাওয়াতের মান, কণ্ঠ এতটা উন্নত হলো কিভাবে। নিঃসন্দেহে মহান আল্লাহর অশেষ রহমত, এরপরে এখানকার উস্তাদদের অক্লান্ত পরিশ্রম ছিল, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো তাদের তেলাওয়াত আমি যখন শুনছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল তারা আরবি কণ্ঠে তেলাওয়াত করছে। মানে তাদেরকে মনেই হচ্ছিল না যে তারা অনারব, মানে অনারব কিন্তু আরবিদের কণ্ঠ তারা ক্যাচ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, এটা যোগ্যতা সবার থাকে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যোগ্যতা দিয়েছে। এবং যারা আমার সামনে তেলাওয়াত করেছে আমি তাদের জন্য ভালো কমেন্ট করেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একদিন বিশ্ব মঞ্চে এই ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা তৌফিক দান করবেন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। হজরত বসে আছেন, হজরতের বয়ান শুরু হবে, বেশিক্ষণ আর কথা বলবো না। বিশ্বজয় কিভাবে করা যায়? আসলে বিশ্বজয় হাফেজ হওয়াটা বড় বিষয় না। মহান আল্লাহকে সন্তুষ্ট করা এবং মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমকে ভালোভাবে ইয়াদ রাখা, এটাই আসল বড় বিষয়। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন বলবেন যে এক একটা আয়াত পড়ো এবং এক একটা সিঁড়ি চড়ো, তখন যদি আমরা আটকে যাই তাহলে আমরা অপমানিত হব। তো কোরআনটাকে ধরে রাখা, ইয়াদ রাখা এবং আল্লাহর সন্তুষ্টি, এটাই আসল বড় বিষয়। এর জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি বিশেষ করে একটু তাহাজ্জুদে খেয়াল করতে হবে এবং ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম তো থাকবে ইনশাআল্লাহ। তো যারা এরকম ভালো হাফেজ হওয়ার ইচ্ছা, ভালো আলেম হওয়ার ইচ্ছা, তাদেরকে একটাই বার্তা যে তারা যেন ওস্তাদদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেয়, ওস্তাদদের খেদমত করে, ওস্তাদদের কথা শুনে এবং ওস্তাদরা যেভাবে চলতে বলবে তারা যেন সেভাবে চলে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।